আসসালামু আলাইকুম। কন্টেন্ট রাইটিং এবং কপিরাইটিং এর আজকে হচ্ছে ক্লাস নম্বর 16। তো আজকে আমরা হচ্ছে টুলস এর ব্যবহারগুলো দেখব। কন্টেন্ট রাইটিং এ কিন্তু আপনার আর প্রচুর পরিমাণে টুলস এর ব্যবহার আছে। আপনাদের টুলস অনেক সময় ইউজ করতে হবে, বিভিন্ন ক্ষেত্রে টুলস ইউজ করতে হবে। তো আজকে আমরা হচ্ছে টুলস এর ব্যবহারগুলো দেখব। অনেকেই টুলস এর ব্যবহার সম্বন্ধে জানেন, আর যারা জানেন না তারা একটু দেখবেন কিভাবে টুলস গুলো ইউজ করতে হয়। প্রথমে হচ্ছে কোয়েলবট আছে। তো এটা হচ্ছে আপনার কোয়েলবটটা যদি আমি ওপেন করি, এখানে দেখেন কি কি করা যায়। প্রথমে হচ্ছে প্যারাফ্রেজ। এটা দিয়ে আপনার হচ্ছে এই যে একটা অপশন দেখেন প্যারাফ্রেজ, এটা দিয়ে কন্টেন্ট প্যারাফ্রেজ করা যায়। অর্থাৎ আপনি একটা কন্টেন্ট লিখছেন বা এক জায়গা থেকে কপি করছেন, যদিও এখানে কপি করা যায় না, তারপর অনেক সময় দেখা যায় হচ্ছে রেফারেন্স টানার জন্য আপনার কন্টেন্ট অনেক সময় কপি করতে হয় শুধুমাত্র রেফারেন্সের জন্য। তো রেফারেন্সের জন্য যে যেখান থেকে আপনি কপি করবেন, সেইখানে ওইটা আপনি দিয়ে তাদের ক্রেডিট দিয়ে বসাই দিতেও পারবেন, সমস্যা নেই। কিন্তু তারপরেও যদি প্যারাফ্রেজ করতে চান করতে পারেন। প্যারাফ্রেজের মূল কাজ হচ্ছে আপনার লেখার মূল থিমটা ঠিক রেখে, অর্থাৎ লেখার যে আপনার লেখা দ্বারা কি বুঝাইছে সেটা ঠিক রেখে শুধুমাত্র কথাগুলো একটু চেঞ্জ করে দিবে। যেমন একটু দেখুন, এইখানে আমি একটা লেখা দিছি। তো এই লেখাটা যদি আমি প্যারাফ্রেজ করি, দেখেন একটু অপেক্ষা করলে যে চেঞ্জ হয়ে গেছে। এখন দেখবেন এটার এটার সাথে মিল নেই। এটার অর্থ ঠিক আছে, কিন্তু লেখাটার মিল নেই। তো এটা হচ্ছে প্যারাফ্রেজ। এরপরে হচ্ছে গ্রামার চেকার। এরপরে আছে হচ্ছে গ্রামার চেকার, কোয়েলবট আছে। এই কোয়েলবট দিয়ে আপনাদের কন্টেন্ট রাইটিং এর প্রায় সব কাজই করে ফেলতে পারবেন, আর খুব বেশি একটা অন্যান্য টুলস এর দরকার হবে না। তারপরেও দেখাই দিব। গ্রামার চেকার দিয়ে আপনি যদি এটা একটা কন্টেন্ট পেস্ট করেন, এবার একটু অপেক্ষা করলে এখানে দেখতে পারবেন গ্রামারলি কি কি সমস্যা আছে। এই যে দেখেন এখানে একটা গ্রামারলি সমস্যা ধরা পড়ছে এখানে। এটা যদি আপনি করে দেন, তাহলে আর কোনো সমস্যা নেই। তো গ্রামার চেকার আপনি পুরো একটা কন্টেন্ট এনে এখানে কপি পেস্ট করে দিলে আপনার এখান থেকে গ্রামারের যে ভুলগুলো আছে সেইগুলা সমস্যার সমাধান করে দিবে ওইটা। আমি আরেকটু দিয়ে দেখাই, বেশি করে দিয়ে এইখান থেকে যদি কপি করে এখানে দেই, আগেটা ডিলিট করে। তো দেখেন এখানে আমি দিছি, এখানে একটু স্পেস বেশি হয়ে গেছে হয়তো। তো এখানে যদি আমি দেই, এখানে গ্রামারলি সমস্যা সমাধান করে দিবে। যাই হোক, এটা লোড নিচ্ছে, একটু সময় লাগতে পারে। তো এরপরে আমি এরপরে একটু দেখে আসি, এটা পারবেন এইখানে আপনার আর দিলে এখানে সবগুলা সাজেশন চলে আসে ঠিক করার জন্য গ্রামারলি। যদি গ্রামারলি কোনো ভুল থাকে, এই যে এখানে চলে আসছে আপনার সাজেশন, কয়টা ভুল আছে এর মধ্যে সবগুলা সাজেশন চলে আসছে এইখানে। এর উপরে চাপ দিলে প্রত্যেকটার উপরে ক্লিক করলে আপনার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। এখানে গ্রামারলি কোনো ভুল নাই, কিছু রিকমেন্ডেশন ছিল সেগুলো ঠিক হয়ে গেছে। এরপরে হচ্ছে এআই ডিটেক্টর। এআই ডিটেক্টর হচ্ছে আপনার কন্টেন্ট কি এআই দ্বারা কপি করা কিনা সেটা যদি আপনি এখান থেকে আহ, যদি আপনি জানতে চান কন্টেন্ট কপি করা কিনা, তাহলে আপনি এখান থেকে এটা চেক করতে পারবেন। তো এইখানে দেখেন, আহ, এইখানে হচ্ছে হোয়াইট হচ্ছে হিউম্যান, এরপরে হচ্ছে এই যে এই কালার, এইটা কি কালার, তো এটা হচ্ছে এই কালারে যদি কোনো থাকে এটা হচ্ছে এআই এআই এর লেখা। তো এইটা দিয়ে আপনি এআই ডিটেক্টর করতে পারবেন। এরপরে হচ্ছে এই যে মোর অপশনে গেলে সামারাইজার করতে পারবেন, অর্থাৎ আপনার লেখা আর মানে সামারাইজ করতে পারবেন। একটা লেখা যদি আপনি দেন, দিয়ে যদি সেটাকে সামারাইজ করতে বলেন করে দিবে। এরপরে হচ্ছে ট্রান্সলেটর। এইখান থেকে আপনি ভাষা বা ল্যাঙ্গুয়েজ যেটা বলে আর কি সেটা ট্রান্সলেশন করতে পারবেন। সামারাইজারটা একটু দেখাই। সামারাইজার অপশনে যদি যান, এখান থেকে আপনি সামারাইজে যদি ক্লিক করেন, তাহলে হচ্ছে সামারাইজে ক্লিক করলাম। দেখেন সামারাইজে ক্লিক করার পর এটার মানে মূল বক্তব্য কি এখানে কিন্তু তুলে ধরছে, সামারাইজ করে দিছে। তো এরপরে হচ্ছে আপনার ট্রান্সলেটর হচ্ছে ট্রান্সলেশন, আর হচ্ছে সাইটেশন জেনারেটর, কোয়েলবট ফ্লো, এই দুটো আপাতত খুব একটা দরকার নেই।
তারপরে কি আছে গ্রামারলি। গ্রামারলির কাজও হচ্ছে আপনার গ্রামারলি অনেকগুলো কাজ করে থাকে। এখানে গ্রামারলি আমি আসার পরে নিউ ডকুমেন্টে আসার পরে গ্রামারলি ইউজ করতে পারেন, এটাও খুব ভালো একটা জিনিস, মানে খুব ভালো একটা টুলস। এটা ইউজ করতে পারেন। এখানে যদি আমি কন্টেন্ট একটা দেই, দেখেন কন্টেন্ট দিছি, এরপর ডোমেইন, এখান থেকে আপনি একটু কিছু জিনিস সেট করে দিবেন। সেটা হচ্ছে ডোমেইন কি জেনারেল, এরপর ইন্টেন্ট মানে এটা কি বিষয়, কন্টেন্টটা কি বিষয়। আমারটা হচ্ছে ইনফর্ম, তো ইনফর্ম দিলাম। এরপর অডিয়েন্স, কি আপনার অডিয়েন্স কিরকম, অতি সাধারণ নাকি একটু এক্সপার্ট নাকি একটু নলেজেবল, যেটা হবে সেটা সিলেক্ট করে দিবেন। এরপরে ফর্মালিটি দিয়ে একটা সিলেক্ট করে দিবেন। তো এরপরে ডান করে দিলাম। এরপরে দেখেন এখানে আমার কি কি ঠিক করলে হবে, কারেক্টনেস, এরপরে কি কি ঠিক করলে হবে সবগুলা কিন্তু আমার এখানে দেখেন ইসে চলে আসছে। তো আমি এখান থেকে প্রত্যেকটার নিচে অ্যাকসেপ্ট, ইউজ দিস ভার্সন, অ্যাকসেপ্ট এগুলো করে দিলে আমার যে সমস্যাগুলো আছে বা যেগুলো ভালো হবে সেগুলো সে সাজেস্ট করবে। তো দেখেন এটা কিন্তু ঠিক হয়ে গেছে। তো আমি কি করছি, আপনার হচ্ছে এখান থেকে গ্রামারলি সহ আদার্স যে প্রবলেমগুলো আছে এখান থেকে কিন্তু এভাবে ঠিক করে নিতে পারবো। তো আপনারাও ঠিক এইভাবে এটা ঠিক করে নিতে পারবেন। তো এরপরে হচ্ছে গ্রামারলি, এইটাও খুব ভালো ইউজ করতে পারেন। এরপরে হচ্ছে আপনার আছে এসিএম রাশ, এসিএম রাশ বা সেম রাশ। তো এসিএম রাশ হচ্ছে আপনাদের খুব একটা বেশি দরকার হবে না, এটা আপনাদের হচ্ছে যারা এসইও এক্সপার্ট তাদের দরকার হয়, তারা আপনাদের সবকিছু করে দিবে। তারপর একটু জেনে রাখার জন্য ই করতে পারেন। আহ, যখন আপনারা কন্টেন্ট লিখবেন, মনে করেন আপনার কন্টেন্টের আর টপিক হচ্ছে হেলথ, তো আপনি হেলথ লিখে সার্চ করলেন, হেলথ লিখে সার্চ করলে ইউএসএ ধরেন আপনার টার্গেট অডিয়েন্স, তো সার্চ করবেন হেলথ লিখে, যদি আপনি ইউএসএ টার্গেট অডিয়েন্স করে সার্চ করেন, দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি 100%, অর্থাৎ এই হেলথ বিষয়ক কন্টেন্ট লিখে কিন্তু আপনি খুব একটা লাভবান হইতে পারবেন না। এখানে সার্চ ভলিউম অনেক বেশি, 2.7 মিলিয়ন। কিন্তু এখান থেকে আপনি কি করতে পারেন, আপনি এই যে যে হেলথের বিষয়ে যদি হেলথ নিয়ে লেখেন, তাহলে এখান থেকে আপনি আরো কিওয়ার্ডের আইডিয়া নিতে পারেন। এখানে কিন্তু আপনি ভিউয়াল কিওয়ার্ড দিলে অনেক কিওয়ার্ডের আইডিয়া পাবেন, এখান থেকেও কিন্তু অনেক কিওয়ার্ডের আইডিয়া পাবেন। এছাড়াও এই কাজটা আপনি উবার সাজেস্ট দিয়েও করতে পারবেন। এটা হচ্ছে উবার সাজেস্ট। যদি এইখানে আমি হেলথ লিখে সার্চ করি, বাঙালি, বাংলাদেশ না, এটা হবে যদি আমি ইউএস এর জন্য আর কি করতেছি, তো এটা দিয়ে উবার সাজেস্ট দিয়েও করতে পারবেন, এটা দিয়েও। এরপরে এইখান থেকে আপনারা কিওয়ার্ড এর আইডিয়া নিতে পারবেন, এটা দিয়ে যে কিওয়ার্ডের আইডিয়া নিতে পারবেন উবার সাজেস্ট দিয়ে। ধরেন আমি সার্চ করলাম হেলথ নিয়ে, তো হেলথ নিয়ে যদি সার্চ করি, এখানে হেলথ নিয়ে যদি সার্চ করি কিওয়ার্ড আইডিয়া, অনেক রকমের কিওয়ার্ড আইডিয়া কিন্তু পেয়ে গেছে এখান থেকে। হেলথ দি ফুড নিয়ার মি, হেলথ লেজার, তো এরকম অনেক কিওয়ার্ডের আইডিয়া কিন্তু এখান থেকে পাবেন। তো এইগুলো আপনাদের দরকার হবে না, কারণ হচ্ছে এইগুলো আপনাদের এসইও এক্সপার্ট যারা বা যারা আপনাদের কন্টেন্ট লিখতে দিবে তারা আপনাদের এগুলো দিয়ে দিবে, আপনাদের এগুলোর দরকার হবে না। তারপরে একটু দেখাই দিলাম যেন কোনো দরকারে নিজেরা করতে পারেন আর কি। এরপরে হচ্ছে আইস্টক ডাউনলোডার। আইস্টক হচ্ছে আপনার যখন আপনারা বিভিন্ন ধরনের ইমেজ ব্যবহার করতে হবে, তখন আইস্টক থেকে আপনারা ইমেজগুলো সংগ্রহ করতে পারবেন। এরপরে হচ্ছে ক্যানভা। ক্যানভা হচ্ছে আপনারা সবাই জানেন ক্যানভা দিয়ে কি কাজ করতে হয়, অনেকে হয়তো জানেন না। ক্যানভা দিয়ে আপনারা ডিজাইন করতে পারবেন, অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন ক্যানভা দিয়ে। আর ডিজাইনটা আর কি দেখাচ্ছি না, ওইটা অন্য টপিক। এরপরে হচ্ছে চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটি থেকে আপনারা দূরে রাখবেন, যারা কন্টেন্ট রাইটিং শিখতে চান এবং ভালো কন্টেন্ট রাইটার হতে চান তারা অন্তত চ্যাট জিপিটি থেকে দূরে থাকবেন। এটা আপনাদের খুব একটা উপকার করবে না, বরং আপনারা এখান থেকে তথ্য নিয়ে লিখলে সেটা র্যাঙ্ক করার সম্ভাবনা মোটেই নেই বললেই চলে। এরপরে হচ্ছে কি সার্চ।
এটা দিয়ে আপনারা এলএসআই কিওয়ার্ড জেনারেট করতে পারবেন। যদিও এটা সবসময় সঠিক তথ্য দেয় না, আমার জানা মতে আমি দেখি নাই। আবার মাঝে মধ্যে দেয়, মাঝে মধ্যে একটু সমস্যা হয়। তো যদিও এলএসআই কিওয়ার্ড কিন্তু আপনাদের জেনারেট করা আমি শিখাইছি কিভাবে এলএসআই কিওয়ার্ড পাবেন। তারপরে এখানে একটু দেখাই দিই। এখান থেকে হচ্ছে আপনারা হেলথ যদি লেখেন, দেখা যাক এলএসআই কিওয়ার্ড কিরকম কি দেয়। আই এম নট এ রোবট। তো হেলথ লিখে সার্চ করার পর এটা 100% ফ্রি। দেখেন নিচে আর এলএসআই কিওয়ার্ড কিছু আছে এখানে, 2 ওয়ার্ডের পাবলিক হেলথ, এরপরে 3 ওয়ার্ডের আছে ডিপার্টমেন্ট পাবলিক হেলথ, হেলথ কেয়ার ডিপার্টমেন্ট পাবলিক ফ্রেন্ড হেলথ। তো এইগুলা হচ্ছে এলএসআই কিওয়ার্ড। আবার এখানে আছে 1 ওয়ার্ডের। তো এই যে এলএসআই কিওয়ার্ড আমরা পেয়ে গেলাম। তো টুলস এর ব্যবহার আশা করি এই টুলস গুলা হলেই আপনাদের আপাতত হচ্ছে, এর বেশি খুব একটি টুলস এর প্রয়োজন হবে না। এই টুলস গুলো আপনারা ইউজ করতে পারেন।